প্ল্যান করে মোহনার ব্যাপারে সত্যি জানছে আদ্রিত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পুলকের সাথে ফোনে কথা বলছিল শুভ। ঠিক সেই মুহূর্তেই ঠাম্মির ঘরে ঢুকে এসেছে মোহনা আর বলে, কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো কেন? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার জন্য এখনো ফ্রুট স্যালাড আনোনি কেন? যাও গিয়ে নিয়ে আসো। এই বলেই শুভকে পাঠিয়ে দেয়। শুভর তো খুব খারাপ লাগে, কিন্তু যেহেতু শুভ একটা মিশনে রয়েছে তাই কোনোভাবেই মোহনার উপরে একদমই রাগ দেখাতে পারে না। এরপর ঠাম্মিকে বলে, ঠাম্মি, আমি তোমার জন্য একটা জিনিস এনেছি। দেখো, এটা হচ্ছে একটা হেলথ ড্রিঙ্কস। এটা তুমি দাদুকে খাওয়ালে দাদু খুব ভালো থাকবে। আসলে আমি তো একজন ডক্টর, দাদুর এখন দুবেলা চেক আপ করা উচিত, কিন্তু আমি তো এই সময় পাচ্ছি না, আর তুমিও আমাকে দাদুর কাছে ঘেঁষতে দাও না। আমি তো তোমাদেরকে ভালোবাসি বলো। শুভলক্ষ্মী চলে যাওয়ার পর আমার উপরেই তো সমস্ত দায়িত্ব এসে পড়ে, তাই আমি তো এই দায়িত্বগুলোকে পালন করতেই চাইছি, কিন্তু তুমি তো আমাকে একদমই সহ্য করতে পারো না। তুমি এই হেলথ ড্রিঙ্কসটা দাদুকে খাইও। ঠাম্মি তখন বলে, শোনো, তুমি এইসব ঘুষ না ওই ছোটো বৌমার ডোনাকেই দিও। আমাকে এই সমস্ত ঘুষ দিয়ে কোনো লাভের লাভ হবে না। তোমার এই সমস্ত কথায় আমার মন ভিজবে না। তুমি এখন আসতে পারো। এই বাড়িটা শুভলক্ষ্মীর, আর আমি শুধু শুভলক্ষ্মীকেই এই বাড়ির বউ বলে মানি। তোমাকে আমি কোনোভাবেই মানি না, কোনো হিসেবেই। তুমি এখান থেকে যাও। এই বলেই মোহনাকে রীতিমতো ঘর থেকে বার করে দেয়। মোহনা তখন বলে, এইভাবে তুমি আমাকে বার করে দিলে তো, এর প্রতিশোধ তো আমি নেবই নেব। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় পুলক ভাবে অন্যায় হয়েছে, শুভর সাথে অনেক বড় অন্যায় হয়েছে। এটা হতে পারে না, যেটা হয়েছে সেটা খুব একটা ভালো হয়নি, কিন্তু শুভ আমাদের জন্য যা করেছে তার বিনিময়ে মেয়েটা যে কষ্ট পেল সেটা ভেবেই তো আমার এত খারাপ লাগছে। সেবন্তী বলে, কি বলবো বলো তো, আদি যে এরকম ভুল করবে এটা তো আমরা বুঝতে পারিনি কোনো দিন। ঠিক সেই মুহূর্তে আদি বলে, বাবা তুমি চিন্তা করো না, আমি দেখছি শুভকে কিভাবে ফিরিয়ে আনা যায়, তুমি একটু শান্ত থাকো। কিন্তু পুলক কোনোভাবেই শান্ত থাকতে পারে না। অন্যদিকে আকাশ সেন তার মায়ের সাথে কথা বলতে থাকে। সুনন্দা তখন বলে, আকাশ, যা হয়েছে সেটা খুব খারাপই হয়েছে। তুই ধমকি দিয়ে এইভাবে কতদিন মোহনাকে ওই বাড়িতে রেখে দিবি? আর একটা কথা ভাবতো, পুলক বাবু তো ভুল কিছু বলেনি। মোহনার তো আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল। মোহনা তো আয়ানকে চিকিৎসাই করছিল, আর আয়ানের তো সত্যি স্মৃতি ছিল না। এ সমস্ত সত্যি কথা কি সরিয়ে দেওয়া যায়? এগুলো আজকে পুলক বাবু বলেছে, কাল অন্য কেউ বলবে, কিন্তু তুই এত রাগারাগি করে কোনো কিছুর সলিউশন হচ্ছে না। আমি কিন্তু তোকে বারবার বলছি, যেটা হচ্ছে সেটা ভুল হচ্ছে। তখনই আকাশ সেন বলে, আমি যেটা করেছি সেটা একদম ঠিক করেছি, ভুল কিছু করেছি বলে অন্তত আমার মনে হয় না। এর মধ্যেই সুনন্দা বলে, রাগারাগি করে কোনো কিছুর সলিউশন কোনো দিন হয়নি আর হবেও না। সেজন্যই বলছি, দয়া করে একটু শান্ত থাক। মোহনাকে এখানে নিয়ে আয়, ওর সন্তান জন্মাবেই, এখানেই জন্মাবে, আমাদের সাথে বড় হবে, অসুবিধার কি আছে? এর মধ্যেই আদ্রিত বারবার করে একটা কথাই ভাবে, শুভর কথা। এরপরেই দেখে শুভ খুব ভালোভাবে কেশবকে খাইয়ে দিচ্ছে, আর কেশবও শুভকে পেয়ে অনেক খুশি। কিন্তু এটাই বেশ চোখে লাগে আদ্রিতের, আর ভাবে কেশব তো হুটপাট কারোর সাথে মিশতে পারে না, তার তো কান্নাকাটি শুরু হয়ে যায়। এই লাকির সাথে এত ভালো মিশে গেল কি করে? আর লাকিও কেশবকে খুব ভালোভাবে যত্ন করে আগলে রেখেছে, এটা তো দেখেই বোঝা যাচ্ছে। অন্যদিকে সুনন্দা যে কথাগুলো বলেছে সেগুলো আকাশ সেন ভাবতে থাকে। আর এর মধ্যে আদ্রিত বলে, লাকি তুমি খুব ভালো বাচ্চা সামলাও, দেখেই বোঝা গেল। এরপর শুভর মাথাটা ঘুরতে শুরু করে দেয়। আদ্রিত বুঝতে পারে আর বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব অসুস্থ, তুমি ঠিক আছো তো? শুভ বলে, হ্যাঁ ঠিক আছি। এরপর তাড়াতাড়ি ওষুধ খায় আর বলে, আদ্রিত তোমার কি এরকম অসুস্থতা সবসময় লেগেই থাকে? ওষুধ ক্যারি করছো দেখলাম ব্যাগে। শুভ তখন বলে, হ্যাঁ আসলে আমার ওষুধটা সবসময় লাগে তো, তাই আমি এটা রেখে দিই। এর মধ্যেই আদ্রিত বলে, তুমি যাও গিয়ে রেস্ট নাও, আমি এখন আছি, আমি কেশবকে দেখছি। কয়েকদিন এত ব্যস্ত ছিলাম অন্য কিছু নিয়ে যে আমি আমার ছেলেকে দেখতেই পারিনি, এখন আমি আমার ছেলের সাথেই থাকবো, তুমি যাও। এর মধ্যেই মোহনা চলে এসেছে। আদ্রিত তখন বলে, আচ্ছা মোহনা, তোমার ডাক্তার দেখানো ডেট যেন কবে? মোহনা তখন বলে, এই তো কালকেই চেক আপে যেতে হবে। আর এটা শোনার পর মোহনা তো খুবই খুশি হয়ে যায়, বলে, আয়ান তুমি সব মনে রেখেছো,
চলো না আয়ন, অনেক দিন হয়ে গেছে আমরা গল্প টল্প করি না, চলো আমরা একটু গল্প করি। এরপর আয়নের হাত ধরে নিয়ে যায়। শুভ এই দৃশ্য দেখার পর ভাবে কার সংসার করার কথা ছিল আর কে করছে। মোহনা আয়নকে নিয়ে তো যায়। এরপর আদ্রিত বলে, আচ্ছা মোহনা, এবারে তুমি গিয়ে রেস্ট নাও, কেশবকে আমি ঘুম পাড়িয়ে দেব, কেশবের এখন বিশ্রাম প্রয়োজন। এরপরেই মোহনাকে দেখে আদ্রিত একটা কথা ভাবে, পুরনো কিছু কথা মনে পড়ে যায় যে আগের মোহনা আর এখন মোহনার মধ্যে অনেক তফাৎ। আগের মোহনার মধ্যে ছিল ভালোবাসা, ভালো লাগা, আর এখন মোহনার মধ্যে রয়েছে একটা জেলাসি ভাব। এমন একটা ভাব করে যেন সব কিছু কেড়ে নেবে আমার থেকে। আচ্ছা, ওই প্রেগনেন্সিটা দিয়েই কোনো রকমের মিথ্যে কথা বলে আমাকে ফাঁসাতে চাইছে না তো? কারণ আমার যতদূর মনে পড়ে সেই রাতে তেমন কিছু তো হয়নি যার জন্য ও এরকম কিছু বলতে পারে। কেন আমার মনের মধ্যে এই সন্দেহটা বাসা বেঁধেছে? আমাকে কালই ডক্টরের কাছ থেকে সবটা জানতে হবে। এদিকে দেখা যায় যে শুভ ভাবতে থাকে কি করে সত্যিটা খুঁজে বার করবে, কারণ দময়ন্তী হলো মোহনার বান্ধবী, তার কাছ থেকে সঠিক তথ্য বার করাটা এতটাও ইজি হবে না। এরপর শুভ ট্রাই করবে বলে আবার দময়ন্তী চেম্বারে চলে গেছে, আর সেখানে গিয়ে এরপর শুভ ধরা পড়ে যায় মোহনার কাছে। আর আদ্রিত বুঝতে পেরে যায় যে মোহনা দময়ন্তীকে দেখানো মানে মোহনা প্রেগনেন্সি নিয়ে মিথ্যে কথা বলছে।